স্লাইডটা শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে পারবে। দেখো কতটুকু বলো তো। ম্যাম, যে গ্রাফটা পর্যন্ত, যে ইকুইলিব্রিয়ামের গ্রাফটা যে ছিল। এই যে যেটা এম আর জি ইকুয়াল ম্যাম। টু, জি জি ম্যাম, এটা পর্যন্ত পড়ানো হয়েছে। ইয়েস ম্যাম। ঠিক আছে। প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশনটা কি হবে? এম আর ইজ ইকুয়াল টু এমসি, এটা পড়েছিলাম রাইট। জি ম্যাম, জি ম্যাম, এ এবং পর্যন্ত। এম আর ইজ গ্রেটার দেন এমসি হলে তোমার কি করা উচিত? ইউ শুড ইনক্রিজ দ্য প্রোডাকশন। If the MC is greater than MR, then you should বলতে the seller should reduce the or the producer should reduce the quantity. ঠিক আছে না? এটা জি আমরা ম্যাম। বলেছিলাম ক্লাসে। ওকে, রেকর্ডিং দিয়েছি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এরপরে আমরা চলে যাই। আজকে মানুষজন তো কম কেন? আজকে তো লাস্ট ক্লাস তোমাদের সাথে ঈদের আগে, মাত্র 18 জন, কি ব্যাপার? আচ্ছা, শাটডাউন আর এক্সিট পড়িয়েছি দেখো। না ম্যাম, এটা পড়ানো হয়নি। আচ্ছা, এটা দিয়ে শুরু করবো আজকে। আহ এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে শাটডাউন শর্ট রান একটা ডিসিশন। শর্ট রান ডিসিশন মানে, মনে করো আমি ব্যবসায় নতুন এসেছি। আমি আহ মনে করো আমি একজন আইসক্রিম বিক্রেতা। আমি শীতকালে তো আইসক্রিম খুব কম বিক্রি হয়, খুব ওইভাবে রেগুলার বিক্রি হয় না, বা প্রফিটটাও একটু কম থাকে, তাই না? খুব কম মানুষই শীতে হচ্ছে আইসক্রিম খায় বা পছন্দ করে, যেটা গরমে যেরকম পছন্দ করে। তো মনে করো আমি দেখতে পাচ্ছি যে আমার দোকানে শীতকালে যে বেচা বিক্রি হচ্ছে, মানে আমার যে টোটাল রেভিনিউ হচ্ছে, সেটা থেকে আমার ইভেন ভ্যারিয়েবল কস্ট কভার দেওয়া যাচ্ছে না। কি দেওয়া যাচ্ছে না? ভ্যারিয়েবল কস্ট পর্যন্ত কভার দেওয়া যাচ্ছে না। ভ্যারিয়েবল কস্ট কোনগুলো? ইলেকট্রিক বিল, তারপর আমার যে সেলসম্যান আছে যে আমার আইসক্রিম বিক্রি করে দিচ্ছে, তার বিল, অথবা মনে করো আমার যে ক্লিনার আছে যে ডেইলি আমার দোকান পরিষ্কার করছে, তার বিল। এগুলো তো লেবার কস্ট, তো তোমরা জানো যে ভ্যারিয়েবল কস্ট। ইলেকট্রিক বিল হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো আমি দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আমি কোনোভাবেই আমার টোটাল রেভিনিউ দিয়ে কভার আপ করতে পারছি না। তখন আমি কি করব? আমি ডিসিশন নিলাম, এক কাজ করি, আমি এই শীতের এই 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারি আমি আমার দোকানটা বন্ধ রাখি। হ্যাঁ, আমি কস্ট গুলো কাভার দিতে পারছি না, বন্ধ রাখি। তবে যেই ফেব্রুয়ারি মাস থেকে যখন স্প্রিং স্টার্ট হবে, আমি আবার আমার বিজনেসে ফিরে আসবো। তার মানে আমি কিন্তু দোকানটা বন্ধ করে চলে যাব, আমি কিন্তু দোকানটা বিক্রি করে দিয়ে বা একেবারে বিজনেস থেকে বের হয়ে যাব না। যেহেতু এই 2 মাসের জন্য বা শর্ট রানে আমি কিছু একটা ডিসিশন নিয়েছি, তাহলে আমি কি করব? এটা হচ্ছে আমার শর্ট রান ডিসিশন। এটাকে আমি কি বলছি? যদি অল্প সময়ের জন্য দোকান বন্ধ রাখা হয়, এটা হতে পারে তোমার ইসের জন্য হতে পারে, শীতকালের জন্য হতে পারে, অথবা এমন হতে পারে তুমি যে দোকানটা নিয়েছো তোমার ইন্টেরিয়র সুন্দর না দেখে সবাই আসে না। তুমি চিন্তা করলে আমি দোকানটা 2 মাস বন্ধ রেখে ইন্টেরিয়র করব, তারপরে আবার এখানে লোকজন আসবেন, সেটা করো। যেমন আমাদের ধানমন্ডি স্টার আগে এরকম ছিল না। আমি গত মাসে বা তার আগের মাসে রোজার আগে মনে স্টারে গিয়েছিলাম। তখন আমি দেখলাম যে ওরা খুব সুন্দর, ওই যে ধানমন্ডি 2-এর যে স্টার কাবাব যেটা, ওরা দেখলাম অনেক সুন্দর ইন্টেরিয়র করেছে। না, আরো আগে দেখেছি। ও বাবা, না আরো আগে, বছর খানেক আগে আগে আমি দেখেছি, আমি ভুল কথা বললাম। ওইটা আরেকটা রেস্টুরেন্ট হবে। আমি দেখলাম কি যেরকম দোকানটা ছিল, ওরা মাস দুয়েকের জন্য বন্ধ রেখেছিল। কেন? কারণ হচ্ছে ওরা ইন্টেরিয়রের কাজ করছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রফিটের সম্পর্ক কি? দেখা যায় ইন্টেরিয়র সুন্দর হলে অনেক বেশি লোকজন আসেন, ছবি তোলে, আড্ডা দেয়। আর যদি ইন্টেরিয়র খারাপ হয় বা খুব একটা ভালো না হয়, খুব অ্যাট্রাকটিভ না হয়, সেখানে একটু মানুষজন কম যায়। সো রেস্টুরেন্টের সাথে ইন্টেরিয়রের কিন্তু একটা বিশাল, প্রফিটের সাথে কিন্তু একটা বিশাল কানেকশন আছে। যেটা কি আপনারা মানেন নাকি মানেন না? ইয়েস ম্যাম। মানি। জি, ইয়েস ম্যাম। অবশ্যই বিশাল একটা কানেকশন। যে ইন্টেরিয়র, যে রেস্টুরেন্টের ইন্টেরিয়র সুন্দর, আমরা কি করি? খুঁজি খুঁজি যে কোথায় ওখানেই যাই। রেস্টুরেন্ট। হ্যাঁ, ইন্টেরিয়র কোথায় সুন্দর বা একটু বসার জায়গা, সেখানে আমরা যাই। সো তো আমি চিন্তা করছি যে আমার রেস্টুরেন্টে কেউ আসছে না, কারণ কি আমার রেস্টুরেন্টের টাইপটা সেই আগের টাইপের, ফার্নিচার গুলো আগের 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 টাইপের। তো আমি এক কাজ করি, আমরা হচ্ছে একটু সুন্দর করি। সুন্দর করার জন্য তো আমাকে দোকানটা বন্ধ রাখতে হবে, কারণ আমার দোকানে কেউ আসছে না। আমি যদি ইন্টেরিয়র করতে চাই, আমি তো দোকান চালু রাখতে পারবো না। সো আমি এই শর্ট রানে একটা ডিসিশন নিলাম যে 2 বা 3 মাস পরে আই উইল ব্যাক ইন দ্য মার্কেট। তো এই শর্ট রান ডিসিশনটাকে আমরা শাট ডাউন বলি।
শাটডাউনের কন্ডিশন কি হতে হবে, আমি যে রেভিনিউ এখন ইনকাম করছি বা আর্ন করছি সেটা দিয়ে আমি ভ্যারিয়েবল কস্ট কভার করতে পারছি না বা ভ্যারিয়েবল কস্টই কভার করতে পারছি না। তো সেক্ষেত্রে আমার উচিত কি, আমি শাটডাউন করি, শীতের পরে গরমে ফিরে আসি অথবা ইন্টেরিয়র করে আবার নতুন ভাবে ফিরে আসি, যেটাই হোক না কেন শর্ট টার্মে যদি আমি এই কাজটা করি তাহলে সেটাকে বলা হয় শাটডাউন। আচ্ছা দেখো তো এখন এবার আমরা ভিসি কে কি আমরা আমরা এই যে এই কন্ডিশনটাকে কি আমরা দুই সাইডে কিউ দিয়ে ভাগ করতে পারি, দেখো তো। জি ম্যাম। আচ্ছা যদি ভাগ করি তাহলে কি হবে, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আর টোটাল রেভিনিউ কে কিউ দিয়ে ভাগ করলে আসবে অ্যাভারেজ রেভিনিউ, তাই না? জি ম্যাম। আচ্ছা, যদি আমরা কি জানি কম্পিটিটিভ মার্কেটে অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস টু কি প্রাইস, তাহলে কি আমরা অ্যাভারেজ রেভিনিউটাকে প্রাইসটাকে রিপ্লেস করতে পারি? করতে পারি। ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে কি আমরা বলতে পারি না যে যদি দেখি আমার যে আইসক্রিমের প্রাইস তার থেকে আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বেশি, মানে অ্যাভারেজ যে খরচ বেশি, তাহলে আমার উচিত কি হবে, আমার উচিত হবে শাটডাউন করে দেওয়া, মানে শর্ট রানের জন্য চুপচাপ 2-3 মাসের জন্য চুপচাপ বসে থাকা বা কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে আবার ফিরে আসা, যাতে আমি আবার কি করতে পারি, প্রফিট করতে পারি। তাহলে সেটাকে আমরা বলছি শাটডাউন। এরপরে এক্সিটে হচ্ছে লং রান। এখন তুমি দেখলে ফিরে এসে অথবা ইন্টেরিয়র করে এসেও লাভ হলো না, কোনোভাবেই তোমার প্রফিট হচ্ছে না, তুমি কোনোভাবেই দোকান ভাড়া বা দোকান মানে বা তোমার যে ইয়ার আছে লেবার আছে তাদের কোনোভাবেই বেতন দিতে পারছো না, যে টাকাটা রেভিনিউটা হচ্ছে, তার মানে যদি তোমার কন্ডিশনটা এরকম হয় টোটাল রেভিনিউর থেকে তোমার টোটাল কস্ট বেশি, তখন তুমি কেন এখানে টোটাল কস্ট বললাম, কারণ এখান থেকে লং রানের ব্যাপার, 1 বছর 2 বছর হয়ে গেছে তাও তুমি প্রফিটের মুখ দেখছো না, এখন কি আর তোমার এখানে থাকা ঠিক হবে? এখন কি তোমার এখানে থাকা ঠিক? নো ম্যাম। No, ma'am. তুমি একবারে এই বিজনেস ছেড়ে চলে যাবে। সো এটা যেহেতু লং রান ডিসিশন, অনেক বছর 1 বছর বা তার বেশি সময় ধরে তুমি দেখে দেখে তারপরে তুমি ডিসিশনটা নিয়েছো, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি লং রান ডিসিশন। এবং লং রান ডিসিশনটা যদি যখন একবারে তুমি মার্কেট ছেড়ে চলে যাচ্ছ সেটাকে আমরা বলছি এক্সিট। ব্যাপারটা কি বোঝা গেল? দেখো তো এটা বোঝা যায় কিনা, সেম কাজটাই করেছে এই, দেখো। তার মানে যদি প্রাইসের থেকে অ্যাভারেজ কস্ট বেশি হয় তাহলে ওই মার্কেটে না থেকে ওই মার্কেট থেকে একবারে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আমি করেছি, তাই আমি বলছি সেলারটাই করেছে। And the basic key difference between shutdown and exit is it shut down in short run must still pay FC। কারণ কি, তুমি শর্ট রানে তুমি শর্ট রানে ইয়া বন্ধ করলেও কি বলে শাটডাউন করলেও তোমার দোকান ভাড়া দিতে হচ্ছে না, দিতে হচ্ছে, তুমি তো দোকান ছেড়ে চলে যাও নাই, তাহলে কি তোমাকে তখন তোমাকে শাটডাউন করলেও কিন্তু ফিক্সড কস্ট দিতে হচ্ছে, মানে বাসা ভাড়া বা দোকান ভাড়া দিতে হচ্ছে, রাইট? জি ম্যাম। সেটা বলা হয়েছে যে শাটডাউনে কিন্তু তোমাকে ফিক্সড কস্ট পে করতে হয়, কিন্তু এক্সিটে কি, এক্সিট মানে কি তুমি দোকান বিক্রি করে দোকান বন্ধ করে একবারে চলে গেলা, তার মানে কি তোমার আর ফিক্সড কস্টও দিতে হবে না, ভ্যারিয়েবল কস্টও দিতে হবে না। ঠিক আছে না? ঠিক আছে কি? Yes, ma'am. Yes, ma'am. जी ওকে, मैम। তারপরে আমরা এখন চলে যাই, তাহলে নতুন যে বাজারে আসতে চায় তার এটা কি হওয়া উচিত, এটা যদি এক্সিটের ডিসিশন হয় তাহলে এন্টার করার ডিসিশনটা ঠিক অপোজিট হবে না, দেখো তো। যদি কেউ দেখে যে সে অ্যাভারেজে যে তার খরচ হচ্ছে একটা প্রোডাকশনে তার থেকে প্রাইস বেশি পাচ্ছে, সে তাহলে কি সেই মার্কেটে আসা উচিত, এন্টার করা উচিত নতুন করে। বাইরে বৃষ্টি ভেতরে গরম। বলো বলো।
ঠিক আছে। জি ম্যাম। ওকে, আমাদের কাজ মেইনলি স্লাইডের কাজ শেষ, এখন হচ্ছে ম্যাথ করব। চলো। একটু শেয়ার দিই তোমাদের সাথে। শেয়ার। কোশ্চেন নাম্বার 3 করবে সবাই। সবাই টেবিলটা রেডি করো। তোমরা টেবিলটা রেডি করবে। দাঁড়াও। এই ছবিটা তো আমার কাছে ছিল, গেল কই? দাঁড়াও, ছবিটা শেয়ার করছি। ছবিটা শেয়ার করছি মানে হলো আমার করা আছে, এটা তোমাদের দেখাবো। অন্য একটা সেকশনে করেছি, তখন করেছি, একটু তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তোমাদের কাজ হবে। কি আসতেছে? এই, তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? না না ম্যাম, ম্যাম। ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন। এভাবে তুলবে সবাই। আরে ভাই, এত কথা বলে কেন? এই যে, এই যে দেখো, কোয়ান্টিটি বা আউটপুট, টোটাল কস্ট, মাঝখানে একটা রো করে মার্জিনাল কস্ট বের করবে, বিকজ ওরা আমাকে তাই করতে বলেছে। তারপরে টোটাল রেভিনিউ দেওয়া আছে তোমাকে, তুমি একটু ফাঁকা রেখে মার্জিনাল রেভিনিউ বের করবে। তারপর তোমাকে প্রফিট বের করতে বলা হয়েছে, তুমি একটা ফাঁকা রেখে প্রফিট বের করবে। ঠিক এইভাবেই সাজাও। প্রথমে আউটপুট, টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, প্রফিট, এভাবে সাজাও। তাড়াতাড়ি করো। ও, বই না দেখলে তোমার কিভাবে করবা? এটা দেখে নিয়েছো না? এই এই অর্ডারটা ফলো করো, অর্ডারটা খাতার উপরে লিখো, তারপরে আমি তোমাদের বইতে শেয়ার করছি। অর্ডারটা সাজিয়েছো? অর্ডারটা কি সাজানো হয়েছে তোমাদের? জি ম্যাম। ওকে। আর বইটা শেয়ার না করলে তো তোমরা মেইন জিনিসটা দেখে দেখে তো করে লাভ নাই। হুম। এই যে নাও, এখন আমি হেল্প করবো তোমাকে। মার্জিনাল কস্ট তোমরা বের করতে পারো, রাইট? ঠিক আছে, আপনার 13 করে এসেছো। ওটা করো, তারপর টোটাল রেভিনিউ করা শিখাবো। করো। মার্জিনাল কস্ট করতে পারবে না বের করতে? জি ম্যাম। সবাই পারার কথা, বিকজ আপনার 13 শিখেছি আমরা।
হয়েছে। মার্জিনাল কস্ট বের করা হয়েছে। ইয়েস ম্যাম। মার্জিনাল কস্ট সবাই বের করতে পেরেছি। আচ্ছা, আমি আমি আমার ম্যাথ করাটা শেয়ার করি, একটু বোঝাতে সুবিধা হয়। দেখো, হাতে করে করে দিলে ভালো হতো, বাট কি আর করার। আমি তোমাদের দেখাই। হ্যাঁ, দেখো, marginal cost formula কি? Change in total cost divided by change in output. So 9 minus 8 divided by 1 minus 0 equals to 1. ঠিক আছে? এরপরে পরের দুটো রো, 10 minus 9 divided by 2 minus 1 কত হয়? 1. 11 minus 10 divided by 3 minus 2, 1. ঠিক আছে না? জি ম্যাম, ঠিক আছে। ওকে, এরপরে 13 minus 11 divided by 4 minus 3, 19 minus 13 divided by 5 minus 4, 27 minus 19 divided by 6 minus 5, 37 minus 27 divided by 7 minus 6. এইভাবে করে আমি মার্জিনাল কস্ট বের করলাম, বিকজ মার্জিনাল কস্ট আমরা চ্যাপ্টার 13 অলরেডি করে এসেছি। তো এখানে কারো প্রবলেম হওয়ার কথা না। এরপরে আমরা যাব মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ ডেফিনেশনটা কি ছিল, ফর্মুলাটা কি ছিল? যে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। তাহলে একই কাজ করবো, টোটাল কস্টের জায়গায় জাস্ট রেভিনিউটা বসাবো। তার মানে 8 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0, তাহলে কত হয়? 8। পরেরটা 16 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, 24 minus 16 divided by 3 minus 2, 32 minus 24 divided by 4 minus 3. ঠিক আছে? বোঝা যাচ্ছে কি জি ম্যাম। সবাই? বাকিদের কি Yes, কোনো ma'am. অসুবিধা? ইয়েস ম্যাম। আচ্ছা, অসুবিধা হচ্ছে? No, ma'am. আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে 40 minus 32 divided by 40 minus 32 divided by 5 minus 6, তারপর 48 minus 40 divided by 6 minus 5, 56 minus 48 divided by 7 minus 6. আমি একটা জিনিস খেয়াল করেছি, দেখো তো তোমরা কি সেই জিনিসটা খেয়াল করছো কিনা? মার্জিনাল রেভিনিউ অলওয়েজ কনস্ট্যান্ট, এই কারণটা কি কে বলতে পারবে আমাকে, বলো তো? ম্যাম প্রাইস ফিক্সড এর জন্য। বিকজ ইট ইজ কি কম্পিটিটিভ মার্কেট, এন্ড উই নো দ্যাট ইন কম্পিটিটিভ মার্কেট মার্জিনাল রেভিনিউ ইজ অলওয়েজ কি সেম অ্যাজ প্রাইস অ্যান্ড ইট ইজ কনস্ট্যান্ট, তাই না? আমরা দেখেছিলাম না একটা টেবিল যখন স্লাইড করছিলাম? জি ম্যাম। ওকে, এই জন্য এটা সব সময় 8 থাকছে। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে প্রাইস কোনটা,
প্রাইস কত এখানে? কেউ বলতে হ্যাঁ, পারবে না? টোটাল রেভিনিউকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলে যেটা আসবে ওটা প্রাইস। না, এত কিছু কেন করতে হবে তোমাকে? ম্যাম মার্জিনাল রেভিনিউ তো প্রাইস। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তো মাত্রই বললাম যে কম্পিটিটিভ মার্কেটে প্রাইস অলওয়েজ ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ। সো মার্জিনাল রেভিনিউ 8, তাহলে প্রাইসও 8, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে আমাকে অ্যাভারেজ রেভিনিউ বের করে দেখাও, কত হবে অ্যাভারেজ রেভিনিউ, বলো, কে বলতে পারবে? আরে ভাই, কম্পিটিটিভ মার্কেটে তো সবই সমান। অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু প্রাইস। আরে ভাই, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? সবই তো সেম। সো এই মার্কেটে অ্যাভারেজ রেভিনিউ কত আর আলাদা করে কেন বের করবে? তুমি তুমি তো জানো এটা 80 হবে। এই প্রাইস কেন বের করবে আলাদা করে? তুমি তো জানো এটা 8ই হবে, মানে মার্জিনাল রেভিনিউ এর সমান হবে। এক ঢিলে তিন পাখি। ঠিক আছে? জি তার ম্যাম। মানে তুমি এই মার্কেটের অ্যাভারেজ রেভিনিউ জানো, মার্জিনাল রেভিনিউ জানো, প্রাইস জানো। ঠিক আছে? जी मैम। ওকে, এরপরে প্রফিট বের করতে পারবে? প্রফিটের ফর্মুলা কি বলো তো? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে টোটাল রেভিনিউ কত? 0 মাইনাস টোটাল কস্ট কত? 8, তার মানে এটা কত? প্রফিট -8। আমার একটু ইয়া হয়ে গেছে, লাইনগুলো একটু আগে পরে হয়ে যাওয়াতে একটু অসুবিধা হয়েছে। এটা করিয়েছিলাম গত সেকশনে, গত ক্লাসে একটা সেকশন ছিল, মানে বুধবারে। ওদেরকে এক হাতে মোবাইল ছিল আর এক হাতে করেছি ইয়াটা, যে কারণে এটা এরকম আঁকা বাঁকা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হবে এই বরাবর, এই হুম, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। যেহেতু কোয়ান্টিটি 0, টোটাল রেভিনিউ 0 হবে। আর টোটাল কস্ট এটা হচ্ছে 8 কেন থাকবে? কোয়ান্টিটি 0 হওয়া সত্ত্বেও, কেন বলো তো? কোয়ান্টিটি 0 হওয়া সত্ত্বেও কেন ইয়া থাকবে? টোটাল কস্ট কেন 8 হবে বলো? ম্যাম ফিক্সড কস্টের জন্য। এক্স্যাক্টলি, এটা ফিক্সড কস্ট, আর আমি জানি প্রোডাকশন যখন 0 তখন ফিক্সড কস্ট পে করতে হয়। তার মানে তোমার প্রথম ক্ষেত্রে কি হবে? মাইনাস প্রফিট, নেগেটিভ হবে। পরের বার অথবা টোটাল রেভিনিউ কত? 8, টোটাল কস্ট কত? 9, এখানেও লস। 8 মাইনাস 9 ইকুয়ালস টু -1। বুঝছো নাকি বুঝছো না বলো? ম্যাম এটা তো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট করতেছি তাই না? হ্যাঁ, আমাদের আচ্ছা। প্রফিটের ডেফিনেশনটা, ফর্মুলাটা কি ছিল? এটা একদম প্রথম চ্যাপ্টার 14 এর শুরুর দিকে করেছি। টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাহলে যা যদি পজিটিভ হয় তাহলে সেটা প্রফিট, যদি নেগেটিভ হয় তাহলে লস। ঠিক আছে? ম্যাম বাট হচ্ছে ওই যে কার্ভের ওটাতে আবার মানে মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট করেছিলাম, ওটা হচ্ছে কিসের জন্য আচ্ছা, ছিল? এখানে করা হচ্ছে প্রত্যেকটা ইউনিট বিক্রিতে তুমি অ্যাজ এ মানে মার্জিনাল প্রফিট কত হচ্ছে, তাহলে তুমি যদি এখান থেকে বের করতে পারো মার্জিনাল প্রফিট প্রত্যেকটা ইউনিটের জন্য কত। এই যে তোমার এমসি বের করা আছে, এমআর বের করা আছে, এখান থেকে তুমিও তো বের করতে পারো। এটা হচ্ছে মার্জিনাল প্রফিট। আর এটা যেটা বের করছি যার মানে টোটাল প্রফিট। ওকে ম্যাম, বুঝতে পারছি। বের করো সবাই, কাজ আছে, আমাদের গ্রাফ আঁকতে হবে। শেষ করো তাড়াতাড়ি।
কমপ্লিট তোমাদের? जी मैम। কারো প্রবলেম হচ্ছে, কোনো ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম কেউ আছে? যে ক্যালকুলেশনটা বুঝতে পারে নাই? ও, সবাই বুঝতে পেরেছে, বাহ, আমি অনেক খুশি আজকে। আচ্ছা, চলো নেক্সট কাজ করি। নেক্সট কাজ হচ্ছে তোমরা একটা একটা একই প্যানেলে মার্জিনাল কস্ট কার্ভ আঁকবে, মার্জিনাল রেভিনিউ কার্ভ আঁকবে। দ্রুত করো। তোমরা তো জানো মার্জিনাল কস্ট কার্ভ কিভাবে আঁকতে হয়। করো। ম্যাম, গ্রাফে মার্জিনাল কস্টের কার্ভ আঁকবো? জি, ওকে। তোমরা জানো যে আউটপুট এক্স এক্সিসে থাকবে, মার্জিনাল কস্টের ভ্যালু ওয়াই এক্সিসে থাকবে, এবং প্রত্যেকটা আউটপুটের মাঝ বরাবর এমসি এর ভ্যালুটা বসাতে হবে। জি ম্যাম। তাড়াতাড়ি করো। ম্যাম, আমি করেছি। কাইন্ডলি একটু চ্যাট বক্সটা একটু দেখবেন। হ্যাঁ, শিওর, দাঁড়াও। ওই আসেনি তো? কোথায় শেয়ার করেছো, হোয়াটসঅ্যাপে? না, চ্যাট বক্সে দিয়েছি। চ্যাট বক্সে তো আমাকে দেখাচ্ছি না। চ্যাট বক্সে আসেনি এখনো, আবার ট্রাই করো তো। আচ্ছা ম্যাম, আবার দিচ্ছি। এবার এসেছে। ওকে, দেখি একটু। আহ এমসি। হুম, ঠিক আছে। আর কেউ? আর ম্যাম, কেউ? ম্যাম এমনই আসছে। আচ্ছা, ঠিক আছে, আমি আমি একটু আঁকছি, দাঁড়াও, আমি দেখাবো। আমি আঁকতে গিয়ে ভুল করে ফেললাম, দাঁড়াও, আবার একটু আঁকি।
ওয়ান টু থ্রি ফোর, আমি একবারে একে স্লাইডটা শেয়ার করবো, ছবিটা শেয়ার করবো, দাঁড়াও। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওকে, এটা হচ্ছে এমসি অ্যান্ড এম আর, এটা হচ্ছে কিউ আর আউটপুট। ওকে, এখন কি হচ্ছে, ওয়ান ওয়ান ওয়ান, থ্রি থেকে ফোরে যখন যাব তখন টু। ওকে, ফোর থেকে যখন ফাইভে গেলাম তখন সিক্স। ওকে, এরপরে যখন ফাইভ থেকে সিক্সে গেলাম তখন এইট। এইট। এবার মার্জিনাল রেভিনিউ গ্রাফটা এঁকে ফেলো তোমরা যারা আঁকা, এমসি আঁকা শেষ তারা। এটা আঁকা তো ইজি, মার্জিনাল রেভিনিউ। পারবা না? আমি শেষ করার আগে তোমরা শেষ করে ফেলো, দেখি তারপর মিলাবো। ম্যাম মার্জিনাল রেভিনিউ, জি, ম্যাম এটা এম তো আর। জাস্ট কনস্ট্যান্ট একটা দাগ হবে শুধু এইটে। ঠিক। ম্যাম আমার ড্রয়িং কার্ডটা একটু কার্ভ হয়েছে।
হ্যালো। জি ম্যাম। আচ্ছা, খেয়াল করো। ও, আমি এতক্ষণ কথা বলছি, তোমরা কেউ শুনো নাই? আল্লাহ, আমাকে যদি কেউ বলছো না যে ম্যাডাম আমি শুনতে পাচ্ছি না। ম্যাম আরে আমি ভাবছি এত কোথাও গেছেন হয়তো। আরে আমি যে তোমাদের কারসার নাড়ছি সেটাও দেখছো না? আরে আমি তো এতক্ষণ বোকার মতো মুখে মুখে কি বলে গেছি আল্লাহ জানে। দেখো, এই যে আউটপুটের ব্যাপারটা দেখো, আউটপুট 0 1 2 3 ভাবে বসিয়েছি। অ্যান্ড তোমার ওয়াই এক্সিস এমসি এবং এমআর এর ভ্যালু দুটোই বসিয়েছি। সেখানে দেখো এমসি এর ভ্যালু প্রত্যেকটা কোয়ান্টিটির মাঝ বরাবর বসেছে। তারপর আমি এমসি পেলাম। এমআর ইজ এ কনস্ট্যান্ট, সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোয়ান্টিটি। একটাই স্ট্রেইট লাইন হবে, হরাইজন্টাল লাইনের প্যারালাল। আচ্ছা, তো এমআর এবং এমনি দেখলাম এমআর এবং এমসি 5 থেকে যখন 6, প্রোডাকশন যখন 6 হলো তখন গিয়ে তোমার হয়, একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে। সো আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং অ্যামাউন্ট হিয়ার, তাহলে কত হবে বলো? ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত বলো? 8। 8 কেন? 6। তোমার আউটপুট যখন 5 শেষ হয়ে 6 এ গেল তখন এমআর এবং এমসি কিন্তু সেম হয়েছে। দেখো, এমআর ইন্টারসেক্টস এমসি। তোমার আমাদের টেবিলটা একটু ফিরে যেতে হবে। আমি তোমার সাথে আমার টেবিলটা আবার একটু শেয়ার করি, দাঁড়াও। এই যে দাঁড়াও, এই দেখো তো কোথায় যা এমআর তাহাই এমসি। কি হচ্ছে? ওফ, অনলাইনে কি মানুষের পক্ষে সারাদিন পড়ানো সম্ভব? এই একটাতে ক্লিক আর একটা হয়ে যাবে। দেখো, এই যে দেখো, যখন 5 শেষ করে 6 আউটপুট হলো তখন দেখো 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 দেখো, এই যে MC8। ঠিক। এমআর কত? ম্যাম মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাইজিং প্রফিট অ্যামাউন্ট হবে। ঠিক, তাহলে এখানে আমরা তোমার ম্যাক্সিমাম প্রোডাকশন আউটপুট কত হবে? 6। 5 না। কেন 5 না বলো? তুমি 5 থেকে যখন প্রোডাকশন 6 হলো তখনই তো এটা হলো, তাই না? মানে তোমার ফাইনাল আউটপুট হওয়া উচিত 6। 6 এর পরে গিয়ে দেখো তো, তুমি 6 কমপ্লিট করে 7 এ যাও, কি হবে দেখো তো? তোমার এমসি বড় হয়ে গেল 10, এমআর স্টিল 8। তোমার অ্যাকাউন্টিং প্রফিট ছিল কত? 21, সেটা হয়ে গেল কত? 19। তার মানে কি তোমার কি আর প্রোডাকশন বাড়ানো উচিত নাকি উচিত না? ম্যাম উচিত না। উচিত না। সো তোমার ম্যাক্সিমাম আউটপুট কত হবে? ম্যাম 6। 6। ঠিক আছে। কারণ তুমি দেখতে পাচ্ছ 5 থেকে যখন 6 এ আসছে তোমার তোমার প্রফিট কত? ইনক্রিজ কত? 0 ছিল না? 21 21, মানে কি আগেরটা থেকে পরেরটা বের করলে কত হয়? 0 না? তার মানে ইকোনমিক প্রফিট 0 তুমি পৌঁছে গেছো। এর পরেরটায় গেলেই তোমার কি হবে? নেগেটিভ হবে। তার মানে কি তুমি যাবে আর? নো ম্যাম। তার মানে তোমার ম্যাক্সিমাম আউটপুট হবে 6। এটা বোঝা গেল কিনা বলো? ম্যাম আগের ছবিটা একটু দেখতে পারি? ওটা গ্রাফের? জি জি। আচ্ছা, দাঁড়াও। আমার শেয়ার কোথায় গেল? শেয়ার হারিয়ে গেল কেন? ও, এই যে। দাঁড়াও, শেয়ার দেই। ধরো, সমস্যা নেই, আমি
হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে দিব, শেয়ার করবো। হুম, ডান। जी मैम। ওকে, চলো আরেকটা অঙ্ক করতে যাই তোমাদের। এই 2 নাম্বারটা করো তো সবাই, তাড়াতাড়ি করো। শাট ডাউন অ্যান্ড এক্সিট, দেখি কার কত বুদ্ধি। 2 নাম্বার ববস, এটা করো। এখানে কি কি দেওয়া আছে আগে সেটা লিস্ট করো। এখানে ববস মোস লঞ্চ ফর $27 পার ইচ। ওই যে ইয়া করে না, ওই যে আমাদের ঘাস করে না, মাঠের ঘাস, ঘাস যে ইয়া করে, কার্পেটের মতো যে করে ছেটে ছেটে যে করে, ওটাকে বলা হয়েছে মোয়িং লন্স। সেটা হচ্ছে পার ইসের জন্য কত টাকা সে বিক্রি করে, আর তার প্রাইস হচ্ছে $27। আচ্ছা, আর এখানে কি বলেছে, টোটাল কস্ট টিসি, টিসি দেওয়া আছে 280, আর ফিক্সড কস্ট এফসি দেওয়া আছে 30। আগে বিসি বের করো। আর কোয়ান্টিটি দেওয়া আছে 10 লংস। তো আগে তোমরা কাজ হচ্ছে, টিসি আছে, এফসি আছে, বিসি বের করো। ম্যাম কি বের করবো আরেকবার একটু বলো, নাই নেট কানেকশন প্রবলেম ছিল। আচ্ছা, আগে কি কি দেওয়া আছে সেটা লিস্ট করো। ববস বব মোস লঞ্চ ফর 20 ইচ, ওই যে কি ঘাস ইয়া করে না, কাটে না, ওই যে কার্পেটের মতো যে ঘাসগুলো ছাটে, এগুলোর কথা বলা হয়েছে। তারপর হচ্ছে মোয়িং লঞ্চ ফর $27 ইচ, প্রত্যেকটা কাজ করার জন্য সে $27 প্রাইস তার। আর সেখানে তার কোয়ান্টিটি হচ্ছে 10। তার টোটাল কস্ট হচ্ছে 280, আর ফিক্সড কস্ট হচ্ছে 30। তোমার বের করতে হবে যে এটা শাট ডাউন করবে কিনা সে শর্ট রানে, আর লং রানে তা এক্সিট করবে কিনা। এখন তুমি শাট ডাউনের ইয়ে জানো, ফর্মুলা জানো, লং রানে তুমি এক্সিট হলে তার ফর্মুলা জানো। এখন ফর্মুলা বের করে কম্পেয়ার করো। বুঝতে পারলে বলবা, না বুঝতে পারলেও বলো, চুপ করে থাকবে না।
এই যে এটা হচ্ছে মোয়িং লন। লন হচ্ছে তোমার ওই যে মাঠের ঘাসগুলোকে কেটে কেটে সেম হাইট করে, হ্যাঁ, মোয়িং লন। তো প্রত্যেকটা করার জন্য সে $27 নেয়। এটা করতে তার খরচ পড়ে হচ্ছে $27। কতগুলো করতে পারে একদিনে? $10, কোয়ান্টিটি হচ্ছে 10। ফিক্স কস্ট হচ্ছে কত? 280। আর ফিক্স, সরি, টিসি হচ্ছে তার 280। আর এফসি হচ্ছে তার কত? এফসি হচ্ছে তার 30। এখান থেকে ভ্যারিয়েবল কস্ট বের করো, বিকজ শাটডাউনের যে ডিসিশন এর জন্য তোমাকে ভ্যারিয়েবল কস্ট কম্পেয়ার করতে হবে। বুঝেছো? কি হয়েছে? পেরেছো? পারো নাই? কিছু তো একটা বলো। কিন্তু তো বেশিক্ষণ লাগার কথা না, 2 মিনিটের ম্যাথ। কি, সবাই কি চলে গেছো নাকি আছো? কিছু বলেও না, আমাকেও কিছু বলতে বলে না, কি অবস্থা কি? আরে ভাই, পেরেছো নাকি না পারো না বলো, আমি করে দিব। ম্যাম ভ্যালু গুলো সব বের করা হয়েছে। এতক্ষণ বসে এই কথা বলতে এতক্ষণ লাগে? যে ম্যাম পারছি না, তা করে দেন, বাস শেষ। সময় নষ্ট করার মতো সময় আছে আমাদের? দাঁড়াও। তোমরা একটা কি যে মাস্টারপিস, বুঝছো? 10 মিনিট ওয়েট করে ম্যাডাম শুধু ভ্যালু করেছি। কেন তুমি ভ্যালু করবে? তুমি ফর্মুলা জানো না? শাটডাউনের ইয়া কি, ফর্মুলা কি? তুমি জানো না শাটডাউনের ইয়া কি, কন্ডিশন কি, এক্সিটের কন্ডিশন কি? কেন তুমি এতক্ষণ বসে, তুমি তুমি বলতে তোমরা, নট তুমি। শুধু একজনকে দোষ দেবো কেন আমি? কত? বলো। টোটাল কস্ট ম্যাম 280। কত? 280 না? ওকে। এফসি কত বলো? 30।
এফসি 30, চলো আগে বিসি বের করে নেই। বিসি কত? বিসি 250। 80 মাইনাস 30, সো বিসি হলো 250, সরি কি লিখলাম, 250। ওকে, আচ্ছা এখন আমি জানি শাটডাউনের ফর্মুলা হচ্ছে ইফ, সরি, ইফ এভিসি is better than total revenue, ফাইন। আমাকে টোটাল রেভিনিউ বের করতে হবে, তার আগে আমার লাগবে প্রাইস এন্ড কোয়ান্টিটি। এটা তো আমি লিখি নাই, দাঁড়াও লিখে নিই। প্রাইস কত দেওয়া আছে বলো? ম্যাম 10। 27, কি বলে? 27। কোয়ান্টিটি সরি হচ্ছে ম্যাম, কোয়ান্টিটি 10। 10, ঠিক আছে, ওকে ফাইন। চলো টোটাল রেভিনিউটা ক্যালকুলেট করে বসি। কত? 70। 23 ইন্টু কিউ, সো 27 ইন্টু, কি লিখলাম, 7 ইন্টু, কি হচ্ছে, কি হচ্ছেটা কি, 27 ইন্টু 10 ইকুয়ালস টু 270। তাহলে আমি এখন এইটা বের করলেই বুঝতে, যদি এরকম হয় তাহলে বুঝে নিব যে আমার শাটডাউন করতে হবে। তো আমার এর জন্য আগে লাগবে এ বি সি। আরে কি লিখছি, অ্যাভারেজ রেভিনিউ, রাইট? আগে আমাকে এটা প্রমাণ করতে হবে, চলো। বিসি, বিসি কে, বিসি থেকে আগে আমার এবিসি বের করতে হবে। কি লিখছি, এবিসি ফর্মুলা কি? বিসি ডিভাইডেড বাই কিউ, তাহলে কত হয়? বিসি কত? 250 ডিভাইডেড বাই 10, নাকি? হ্যাঁ, ডিভাইডেড বাই 10, তাহলে কত হবে আমার? 25। এবিসি কত? 25। ওকে ফাইন। আমার বের করতে হবে এআর, মানে অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ ফর্মুলা কি? টিআর ডিভাইডেড বাই কিউ। টিআর কত? টিআর হচ্ছে 270 divided by 10 is equals to 27. That means in short run, short run কি ABC is less than AR, তাই না? জি তো ম্যাম। not, no shutdown। ম্যাম লং রানে কি শাটডাউন হবে? তাই লং রানে এক্সিট হয়। সরি ম্যাম, হ্যাঁ ওটা মানে লং রানে ম্যাম তাহলে এটা এক্সিট হয়ে যাবে। দেখি আগে কি হয়। সো এটা শেষ করেছো? জি ম্যাম। তোমার Yes, শেষ? ma'am. জি আচ্ছা, ম্যাম, জি। চলো এবার লং রানের ক্যালকুলেশনটা করি। এটা ছিল শর্ট রান, এটা ছিল শর্ট রান। এবার চলো লং রানের ক্যালকুলেশনটা করে দেখি। লং রান, মুরগির দুইটা রান, একটা হচ্ছে শর্ট রান, একটা হচ্ছে লং রান। পিসি, পিসি কত? 280। কি হয়, কি প্রমাণ পিসি, সেখান থেকে আমি এটিসি বের করবো। ওকে, এটিসি ইকুয়ালস টু টিসি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু কত? 28। আর আমার ইয়া ছিল কত, প্রাইস ছিল কত, বা প্রাইস অথবা অ্যাভারেজ রেভিনিউ কত ছিল, স্ল্যাশ অ্যাভারেজ রেভিনিউ কত ছিল, স্ল্যাশ অ্যাভারেজ রেভিনিউ কত ছিল? 27। তো লং রানে দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলাটা কি ছিল? এক্সিট হবে, এক্সিট ইফ এটিসি ইজ গ্রেটার দ্যান পি অথবা এআর। তার মানে আমি দেখতে পাচ্ছি আসলেই তাই, 28 is greater than
27, সো আর কোনো কথা নাই, প্লিজ এক্সিট। তার মানে প্লিজ এক্সিট দ্য মার্কেট, তার মানে আমরা বলতে পারি কি বব শুড এক্সিট দ্য মার্কেট ইন দ্য লং রান। এইটুকু করতে এত সময় লাগার কথা? বলো বলো, পেরেছো সবাই? জি ম্যাম। আজকে কি হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার, আজকে আমার ক্লাসে দেখি 39 স্টুডেন্ট হাজির হয়ে গেছে। কি ব্যাপার বলো তো? প্রতিদিন তো 30, 31 নিয়ে কাজ করি, ক্লাস করাই, আজকে হচ্ছে এত মানুষ। ও, ঈদের আগে লাস্ট ক্লাস, খুশিতে ঠেলায় সবাই জয়েন করে ফেলেছে, তাই না? বুঝছি। জি ম্যাম। হ্যাঁ, ঈদের আগে লাস্ট ক্লাস, যে খুশি কি করবে কিনারা পাচ্ছে না, তাই এসে ক্লাসে জয়েন করে ফেলেছে। ওকে ফাইন, একদিক দিয়ে ভালোই হলো। ঠিক আছে, বলো। চলো তাহলে আমাদের ম্যাম, জি। ম্যাম একটা কোশ্চেন। বিসি হুম, যদি টিআর থেকে বড় হয় তাহলে তো শাটডাউন ম্যাম, এটা কি মানে আমরা এটার থেকে কনক্লুশন করতে পারবো যে শাটডাউন, নাকি ওই যে আমার এবিসি এগুলো বের করে করতে হবে? কোনটা আবার বলো তো একটু। ম্যাম মানে হচ্ছে এই বিসি যদি বড় হয় টিআর থেকে তাহলে হচ্ছে শাটডাউন হয়। এখন এইটা থেকেই কি আমি কনক্লুশন করতে পারবো যে এটা কি শাটডাউন কিনা, নাকি আমার এবিসি আর এ আর এগুলোও বের করে নিতে হবে? আচ্ছা, ওটা ডিরেক্ট বলা যায়, একদম বলা যায়, কোনো সমস্যা নাই, বলা যায়। আবার এটাও হচ্ছে ডিটেলসে ক্যালকুলেশন করে দেখানো যে তোমার আসলে বেসিক মেইন ব্যাপারটাই হয় কি প্রাইসের সাথে কম্পেয়ার, বিকজ তুমি মার্কেটে আছো। তো তোমার সব তোমার প্রফিট লস সব ডিপেন্ড করে কিসের উপরে? প্রাইসের উপরে। দিস ইজ দ্য রিজন আমি প্রাইস পর্যন্ত ক্যালকুলেশন করে দেখিয়েছি। ওকে ম্যাম। ঠিক আছে, তুমি যদি ওটা করো ভুল হবে না, বাট প্রপার ওয়ে হচ্ছে প্রাইস পর্যন্ত ক্যালকুলেশন করে দেখানো, যাতে আমি বুঝতে পারি যে মার্কেটে তোমার অ্যাক্টিভিটিস ডিপেন্ড করছে প্রাইসের উপর। প্রাইস বেশি পাচ্ছ না কম পাচ্ছ নাকি সমান পাচ্ছ তার উপর ডিপেন্ড করছে। দ্যাটস ওয়াই প্রাইস পর্যন্ত ক্যালকুলেশন করে তোমাকে দেখানো। ঠিক আছে, শেয়ার দিই তোমাদের সাথে, দাঁড়াও। ঢাকার মধ্যে আছো কারা কারা, আর এই ঈদের জন্য আগেই ঢাকা ছেড়েছো কারা কারা, বলো। ম্যাম ঢাকাতেই। ঢাকাতে, ঢাকা থেকে যাবা না? না, ঢাকাতেই থাকি আমরা। গ্রামে ওরকম ঈদ করার কিছু নাই। আচ্ছা, যারা এখনো ঢাকায় আছো যে গ্রামে যাবে, তারা কারা? এরা কারা? ম্যাম আমি। আচ্ছা, কবে যাবেন? ম্যাম 3 তারিখ রাতে। ওকে। আর বাকিরা সবাই আগেই বাড়ি চলে গেছে, ঈদের আগেই বাড়ি চলে গেছে। গোলাপি কালারের বা বেগুনি কালারের অংশ থেকে পুরো সবকিছু রিমুভ হয়ে যাচ্ছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। অলরাইট, এবার আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই, এই, এটা হবে আবার কে একটা পড়ায়? আমার ক্লাসের মধ্যে আর কে সিজন টু। পড়ায়? আপনার চ্যানেলে অবশ্যই হোমওয়ার্ক। কেম কে জানি ম্যাম গেমে টিউটোরিয়াল ভিডিও দেখতেছে মনে হচ্ছে। কি? আমার ক্লাসের মধ্যে গেমের টিউটোরিয়াল ভিডিও কেন? এইটা কে? তারা আমি দেখি তো। জানি না এমনি ম্যাম অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও হতে পারে, ওটা এরকম লাগতেছে। ও, এটা কে? তো খুঁজে দেখি কারটা ছিল অন। মানে কত বড় সাহস ক্লাসের মধ্যে! এমনি যদি বুঝতাম যে কোনো পড়া বুঝছি ইউটিউবে তাও কথা ছিল, সে কিনা গেমের টিউটোরিয়াল দেখছে। গেমের আবার টিউটোরিয়াল দেখা লাগে? আমার আসলে আইডিয়া নাই যে গেম খেলতে হলেও টিউটোরিয়াল দেখতে হয়। আচ্ছা শোনো, তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক মানে এখনই করে ফেলবা ক্লাস শেষ করে। কোশ্চেন নাম্বার 6 and 7 ইম্পর্টেন্ট। আরো একটা ইম্পর্টেন্ট কথা সেটা বলে নেই, সেটা হচ্ছে ঈদের পরে ইনশাল্লাহ যদি তোমরা আবার ঝামেলা টামেলা না করো, ইনশাল্লাহ আবার দেখা হবে অন ক্যাম্পাস। অন ক্যাম্পাস যদি দেখা হয়, তোমাদের সেকেন্ড ক্লাসে আমাদের ক্লাস টেস্ট হবে। সেকেন্ড ক্লাস মানে বোঝো নাই? যদি শনিবারে ওপেন হয় মনে করো, তাহলে মঙ্গলবারে আমাদের ক্লাস টেস্ট। আর যদি আহ মঙ্গলবারের মধ্যে ক্লাস শুরু হয়, মানে স্টার্টিং ডে ফার্স্ট ক্লাস হয়, তাহলে নেক্সট স্যাটারডে আমাদের কুইজ হবে। ঠিক আছে, এটা আমি
ডেটটা না আমাকে শিওর হতে হবে। আমাদের ঈদের পরে ক্লাস শুরু কবে, কেউ আমাকে একটু বলো তো। এখনো নোটিশ দেয় নাই ম্যাম। এই, ম্যাম সিলেবাসটাই ম্যাম 15 তারিখ। 15 তারিখ 15 হয়তো। তারিখ ম্যাম। ক্লাস এখন নোটিশ দেয় না, ইস রে। একাডেমিক ক্যালেন্ডার দেখেন নাই? দেখেছি। সিলেবাসটাই কি এলএমএস এ দিয়ে ম্যাম দিই? 15 তারিখে। হ্যাঁ 15 তারিখ, 15 তারিখ মেবি সানডে, তাই না? জি ম্যাম। সানডে, তার মানে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মঙ্গলবারে। তার মানে মঙ্গলবারে যদি ফার্স্ট ক্লাস হয়, তার মানে ওই উইকে, নেক্সট উইকে স্যাটারডে হচ্ছে তোমাদের আমার কুইজ। আমি ইএলএমসি দিয়ে দিব, ঠিক আছে? চ্যাপ্টার 13 আর 14 হচ্ছে আমাদের ক্লাস টেস্টের সিলেবাস। ক্লাস টেস্ট 2, এটা চেঞ্জ করা যাবে না, ভাঙা যাবে না, নষ্ট করা যাবে না, মোছড়ানো যাবে না, কিচ্ছু করা যাবে না। এই ক্লাস টেস্টের ডেট ফিক্সড, কারণ আমাদের সময় হাতে খুবই কম। ম্যাম 15 তারিখ তো রবিবার। হ্যাঁ, এই জন্য তো বলেছি মঙ্গলবার আমাদের ফার্স্ট ক্লাস। নিয়ে তোমার অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করি। এই জন্য তো বলেছি আমাদের নেক্সট স্যাটারডে, মানে মঙ্গলবার ক্লাস শুরু হলে নেক্সট স্যাটারডে। আমি টাইম ডেট দেখে, ক্যালেন্ডার দেখে টাইম সহ দিয়ে দিব। ম্যাম সিলেবাসটা একটু আবার বলা যাবে? হ্যাঁ 13 আর 14 যা শেষ করলাম সেটাই। ওকে ম্যাম। ম্যাম আমাদের একটু 6 আর 7টা আবার একটু রিক্যাপ করেন। ম্যাম এটা অ্যাটেন্ড অন ক্যাম্পাস হবে তখন রিভিউ করবো আমরা, ঠিক আছে? দোয়া করছি যাতে ক্যাম্পাসটা অন ক্যাম্পাস হয় ইনশাল্লাহ। ম্যাম আজকে অ্যাটেন্ডেন্সটা আমি দেইনি হ্যাঁ কি হ্যাঁ, বাবা মাত্র 1:43 বাজে, এত ও তাড়াহুড়া করার কিচ্ছু নাই, দিচ্ছি। পড়াশোনা পরে, আগে অ্যাটেন্ডেন্স। আমি পড়াচ্ছি, কিছু বলছি, দরকার কি আগে অ্যাটেন্ডেন্স দিয়ে নি। জীবনে আর কি আছে অ্যাটেন্ডেন্স ছাড়া? না দেখো, শাহরিয়ার, সরি, শাহরিয়া সরকার নাই, অ্যাবসেন্ট। উপনান, প্রেজেন্ট ম্যাম। ওকে। অনিন্দ, অনিন্দ নেই না? আচ্ছা। রামিসা, প্রেজেন্ট ম্যাম। ওকে। মিশকাত, প্রেজেন্ট ম্যাম। ওকে। আহমেদ জুবাইর, অপু, ইয়েস ম্যাম। ওকে। সাকিব আল ইসলাম, এই সাকিব বলতে গিয়ে খালি আল হাসান বলে ফেলি আমি। আর সাকিব আল ইসলাম নাই, ওকে। ম্যাম আচ্ছা চ্যাট ম্যাম বক্স, হ্যাঁ বলো ম্যাম বলো বলো। স্যাটিসফ্যাকশন প্রেজেন্ট ম্যাম। ও প্রেজেন্ট, জি ম্যাম 3। এটা ছিল। আচ্ছা, আর কে কে অ্যাটেন্ডেন্স দিয়েছে একটু দাঁড়াও, আমি একবার চেক করি আস্তে আস্তে। সাকিব প্রেজেন্ট, ওকে। জান্নাতুল নাইম, ম্যাম আপনার কথা শোনা যায় না। ভালো শোনা যায়? বাবা, এটা কিসের শব্দ ভাই, তুমি কোথায়? অটোতে এটা বসে ম্যাম। গেমের চক্র। এর জন্যই তো শোনো নাইম না, বাকি প্রেজেন্ট সবাই ম্যাম। শুনছে। ম্যাম কে যেন টেসলায় আছে। ও হ্যাঁ সেটাই। আচ্ছা, জান্নাতুল নাইম নাই না? আচ্ছা ইউসুফ, ম্যাম ম্যাম আছে। নাইম প্রেজেন্ট আছে। আচ্ছা আচ্ছা, ইউসুফ, ইয়েস ম্যাম। রিফাত ইবনে ইউসুফ, আচ্ছা রিফাত ইবনে ইউসুফ সব সময় অনলাইন ক্লাসে সবার আগে জয়েন করে, এটা সবাইকে জানিয়ে দিলাম। এটা সবসময় খেয়াল করেছি যে